নোয়াখালী জেল রোড, নতুন পুলিশ লাইন রোড, এই নতুন বাস স্ট্যান্ডে রোডের দুই পাশে প্রচণ্ড স্কুল মাদ্রাসা আছে। যে স্কুল মাদ্রাসার ছেলেপেলেরা আসা যাওয়া করতে অনেক অসুবিধা হয়। দীর্ঘ বছর যাবৎ এই রোডটা অপরিচ্ছন্ন অবস্থায় আছে। এটার প্রতি কেউ কোনো নজর দেয় না। নোয়াখালী পৌরসভার মেয়র সোহেল চৌধুরী আছিল, হারুনুর রশিদ আজাদ আছিল, সবাই বিল করে এই বিলের টাকাগুলো খাই ফেলাইতো। এই রাস্তার উন্নয়নের কোনো কাজ হইতো না। নিম্নতম বৃষ্টি হলে এই রোডে এক হাঁটু ফানি হয়ে যায়, এটা দেখার কোনো লোক নাই। এবং এই রোডের যে উত্তর পাশে একটা খাল আছে, খালটা পুরাই জনসাধারণের আবাসস্থল হয়ে গেছে। এটা কোনো সংস্কারের কোনো চেষ্টা করতেছে না। নোয়াখালী জেল রোড নতুন বাস স্ট্যান্ড, এই রোডটি দীর্ঘদিন আমি এখানে প্রায় 8 বছর মোশাক গ্রামের স্কুলের ড্রাইভার। আমি দেখি যে এই রোডটি সবসময় বর্ষাকালে পানিতে একাকার হয়ে পড়ে। দূর দূরান্ত থেকে এখানে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে এবং আর অনেকগুলো অফিস আদালত রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী এখানে আসে সমাগম হতে। বর্তমানে বর্ষাকালে পানিতে একাকার হওয়ার কারণে স্কুলে ঠিকমতো নিয়মিত ছাত্রছাত্রীরা প্রেজেন্ট থাকতে পারে না। আমাদের এই নতুন বাস স্ট্যান্ড জেল রোডটা একটু বৃষ্টি হলে পানি এবং কি গর্ত হয়ে যায়। এখানের আমাদের মূল সমস্যাটা হয়েছে আমাদের এই রাস্তার পাশে ড্রেন নাই। আর রাস্তার উত্তর পাশে যে অংশটা, এই অংশটাতে একটা বিশাল খাল আছে। এই খালটা জনসাধারণের দখলে আছে। এই খালটা ক্লিয়ার হইলে আমাদের এই ড্রেন আর খালটার কারণে পানিটা মূলত জমে। হ্যাঁ, মূলত এই পানিটা জমে। খাল ক্লিয়ার এবং ড্রেন হইলে এখানে আর কোনো পানি থাকবে না ইনশাআল্লাহ। দুদিন থেকে আমাদের ঘরে পানি উঠে গেছে, আমরা রান্না বাড়া করতে পারি না। আমাদের অনেক কষ্ট করি, আমাদের গোসলখানা টয়লেট সব ডুবে গেছে। আমরা অনেক কষ্টে আছি। আপনারা দেখেন, আমরা সিরকেট হাউসের সামনে আমাদের রাত্রে যদি ঘুমাতে পারি না। আমরা খাওয়া দাওয়া অনেক কষ্ট করছি, আমাদের রুজি রাখ অনেক কমে গেছে।